রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি একে খুঁজে বের করিনি, ও আমাকে খুঁজে বের করেছে। বলুন তো কীভাবে সম্ভব এটা? বসন্ত এলে প্রকৃতি যেন নিঃশব্দে নতুন করে শ্বাস নেয়। চারিদিকে রঙের উৎসব শুরু হয়, আর সেই উৎসবের নরম দূত হলো ফুলের সুবাস। ফুলকে না দেখলেও তার গন্ধ আগে এসে মন ছুঁয়ে যায়। মনে হয় বাতাসের ভেতর কেউ অদৃশ্য চিঠি পাঠিয়েছে। শিমুল, পলাশ, বকুলের গন্ধে পদঘাটও যেন কবিতা হয়ে ওঠে। হালকা হাওয়ায় সেই সুবাস ভেসে এসে পুরনো স্মৃতি জাগায়, মনকে করে তোলে কোমল। বসন্ত আসলে শুধু ঋতু নয়, সে এক অনুভূতি। ফুলের সুবাস, তার ভাষা, আর সেই ভাষায় প্রকৃতি ভালোবাসার গান গেয়ে যায়। এই যে আমার হাতে যা দেখতে পাচ্ছেন, আপনারা কি অনুমান করতে পারছেন এটা কিসের ফুল হতে পারে? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি একে খুঁজে বের করিনি, ও আমাকে খুঁজে বের করেছে। বলুন তো কীভাবে সম্ভব এটা? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নাকে এসে এর গন্ধ লেগেছে। আমি চারপাশ খুঁজতে লাগলাম, কোথায় আছে কোথায় আছে। খুঁজতে খুঁজতে একটা জায়গায় যেয়ে দেখি যে একদম কার্পেটের মতো পড়ে আছে গাছতলায়। এবং এর সৌন্দর্যটা দেখেন, আপনি যদি একটু দেখেন কি দৃষ্টিধন্য। এবং এর সুবাসটা রিয়েলি ফ্যান্টাস্টিক একটা সুবাস। এটা হচ্ছে টেরিগুটা এলাটা বা বুদ্ধ নারকেলের ফুল। বিশাল আকৃতির বৃক্ষ, অথচ তার ফুলটা কত ছোট। যদিও ফুলটা অনেক ছোট, কিন্তু এর বীজাধার অনেক বড়। শুধু তাই না, এর যে সুগন্ধটা, এই সুগন্ধটা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে। আমি তো সুগন্ধ আপনাদের কাছে বলে বলে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু প্রকৃত সুগন্ধ তো এভাবে পাঠানো সম্ভব নয়। সে এক অপূর্ব, এটা আসলে বোঝানো যায় না। আপনারা যদি কোথাও বুদ্ধ নারকেলের গাছ পান, এখন সিজন, ফুল ফুটেছে, যে দেখবেন গাছের তলায় প্রচুর পড়ে থাকবে। এই ফুলটা উঠিয়ে নিয়ে একটু সুগন্ধ নিতে চেষ্টা করবেন, বুঝে যাবেন কত চমৎকার। আসলে প্রকৃতির কাছে যেতে হয়, প্রকৃতির কাছে যে এই জিনিসগুলিকে উপভোগ করতে হয়। উপভোগ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। দেখবেন সুস্থতার সিক্রেট লুকিয়ে আছে এর মধ্যে, এই ফুলের মধ্যে, এই সৌন্দর্যের মধ্যে, এই সুগন্ধের মধ্যে। সকলেই ভালো থাকবেন।